বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজটি হবে পিএইচপির উপরে, পিএইচপি ফান্ডামেন্টালের উপরে। অর্থাৎ পিএইচপিতে যারা একেবারে বিগিনার্স, পিএইচপি যারা একবার নতুন শুরু করবেন, পিএইচপির কিচ্ছু জানেন না, তাদের জন্য হচ্ছে এই সিরিজটি। একেবারে নতুন যারা পিএইচপিতে তাদের জন্য এই সিরিজটি, ওকে। বা পিএইচপি যারা টুকটাক জানেন তারাও এই সিরিজটি করতে পারেন কন্টিনিউ, ওকে। তো পিএইচপি মূলত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। এটা একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যারা ফিউচারে ওয়েব ডেভেলপার হতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য পিএইচপি বেস্ট, ওকে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচপি লিখতে হলে আমাদের একটা পিএইচপির জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদের মেশিনে আমাদের যেটা করতে হবে, আমাদের সার্ভার, লোকাল সার্ভার লাগবে। আমাদের পিসিতে লোকাল সার্ভার সেট আপ করতে হবে। যেমন লোকাল সার্ভারের মধ্যে যেমন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জ্যাম্প, এই যে এটা। তারপর হচ্ছে ধরেন ওয়াম্প, ওকে। তারপর হচ্ছে লারাগন। তো আমরা এখান থেকে এই যে জ্যাম্প আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে জ্যাম্প ফর উইন্ডোজ, এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিই, বিকজ আমি এটাকে অলরেডি ডাউনলোড করে আমার ইনস্টল করা আছে। এখান থেকে যারা হচ্ছে ওয়াম্প সার্ভার ডাউনলোড করবেন তারাও এখান থেকে, যে যাদের 64 বিটের উইন্ডোজ তারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন, যাদের 32 বিটের তারা এখান থেকে, ওকে। ডাউনলোড করার পর আপনি হচ্ছে যে এরকম আপনার পিসিতে এইরকম একটি ইনস্টলের করার জন্য একটি ফাইল পাবেন। তো এটা নর্মালি পিসিতে যেরকম অ্যাপ্লিকেশন আমরা সেট আপ করি সেভাবে আমরা জাস্ট সেট আপ করে দিব। জাস্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে নেক্সট করলে এটা সেট আপ হয়ে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, বিকজ এইটা আমার অলরেডি সেট আপ করা আছে। ওয়াম্পের হচ্ছে সেম, আপনি এরকম একটি ইনস্টল করার জন্য একটা অ্যাপ্লিকেশন পাবেন, এক্সিকিউশন ফাইল পাবেন, সেটাকে জাস্ট ইনস্টল করে দিবেন, ওকে। তো এইটা ইনস্টল করার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের যে পিসিতে যে লোকাল ডিস্ক যেটা আছে সেখানে এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার কিন্তু আপনি পেয়ে যাবেন, ওকে। দেন হচ্ছে আপনি এইটার মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন এসটি ডক্স নামে আরেকটা ফাইল পাবেন। তো এইখানে হচ্ছে আমাদের প্রজেক্ট আমরা এইখানে করব। তো এইখানে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার করে নিব। দেন আমি এই প্রজেক্ট ফোল্ডারের নাম দিলাম হচ্ছে, সাপোজ ধরেন দিলাম কি দিব, প্রজেক্টেই, হ্যাঁ। আচ্ছা, পিএইচপি প্রজেক্ট দিব। কি দিব? পিএইচপি প্রজেক্ট দিলাম, ওকে। পিএইচপি প্রজেক্ট দেওয়ার পরে এটাকে ওপেন করলাম, এবং ওপেন করার পরে এখানে জাস্ট আমি কি করব, এখানে একটা ফাইল নিব, দিব হচ্ছে index.php, ওকে। যেহেতু আমরা পিএইচপিতে কোড করব সুতরাং আমাদের প্রত্যেকটা এক্সটেনশন .php দিব, ওকে। এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে আমার পিসিতে যেহেতু সাবলাইম টেক্সট এডিটর ইনস্টল করা আছে তাই সাবলাইম টেক্সট এটা পেয়ে গেছে, ওকে। আপনারা হচ্ছে সাবলাইম টেক্সট বা অন্য যে কোনো এডিটর ইউজ করতে পারেন কোড লেখার জন্য। নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, বাট সাবলাইম টেক্সট আমার মনে হয় এটা ইউজ করতে পারেন, এটা বেস্ট। তো তারপর হচ্ছে এটা এখন জাস্ট আমি কি করি, জাস্ট ক্লিক করলে এটা আমি যে আমার এটা ওপেন হয়ে গেল আমার সাবলাইম টেক্সট, ওকে। তো সাবলাইম টেক্সটে অথবা আমরা এভাবে ওপেন করতে পারি। সাপোজ ধরেন এই যে পিএইচপি প্রজেক্ট যেটা আছে এটা আমার ধরেন সাবলাইম টেক্সটটা এখানে রেখে এই পিএইচপি প্রজেক্টটা ধরে এখানে রেখে দিলাম। এই যে দেখেন পিএইচপি প্রজেক্টের মধ্যে index. এই যে ওপেন হয়ে গেল, ওকে। তো আমরা এখানে কোড করব, ওকে। তো কোড কি করে করব, আমরা পিএইচপিতে যেভাবে শুরু করি প্রথমে লেস দ্যান দিব, তারপরে পিএইচপি, ওকে। সরি, এখানে আমার একটা কোশ্চেন মার্ক হবে, দেন আবার এখানে আবার একটি কোশ্চেন মার্ক হবে এবং গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে ক্লোজ করতে হবে। তো এটাকে আমরা এভাবে নিতে পারি, অথবা আমরা জাস্ট এভাবে দিয়ে যদি এটাকে দেই পিএইচপি, এরকম ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে, ওকে। এই দেখুন এটা কিন্তু চলে আসছে। উপরে দেখুন এই যে কোশ্চেন মার্ক, তারপরে পিএইচপি, দেন আমরা আবার এখানে ক্লোজ করেছি, ওকে। তো এর মধ্যে হচ্ছে আমাদের কোড লিখতে হবে। তো পিএইচপিতে ধরেন আমি যদি লিখি কোনো কিছু প্রিন্ট করি তাহলে আমরা লিখতে হয় ইকো, হ্যাঁ, ইকো। তারপরে হচ্ছে আমাদের ডাবল কোটেশন দিতে হবে। তারপরে ধরেন আমরা
এই ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটা প্রিন্ট হবে। ধরেন আমি দিলাম হচ্ছে কোড ডেফ, ওকে, এটা তারপর আমাদেরকে সেমিকোলন দিতে হবে। এখন আমরা এটাকে যদি রান করি তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাবো। ওকে, তাহলে এটাকে রান করার জন্য আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে, প্রথমে আমরা জ্যাম্প ইনস্টল করার পর আমরা কিন্তু একটা জ্যাম্প কন্ট্রোল প্যানেল পেয়ে যাব। ওকে, তো আপনারা এই যে ডেস্কটপের উপরেই আপনারা এরকম একটা শর্টকাট পেয়ে যাবেন, কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। অথবা যদি না পান আপনারা এখানে সার্চ করে আপনাদের এখানেও পেয়ে যাবেন। তো আমি এইটা হচ্ছে আমার এই যে ট্রাক্স বারে এখানে আমি রেখে দিয়েছি, এই যে দেখুন। তো এটাতে আমি ক্লিক করলে এই যে দেখেন জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যেভাবে পাবেন এভাবে পাবেন। এভাবে পাওয়ার পরে আপনার এটাকে স্টার্ট করে দিবেন। আমারটা অটো স্টার্ট হয়ে যায় কারণ আমি এটা সেটিংয়ে এভাবে দিয়ে রেখেছি যাতে অটো স্টার্ট হয়ে যায়। এখন এখন যদি আমরা এগুলি কেটে দিই, এগুলি আমাদের দরকার নেই। ওকে, কেটে দেওয়ার পরে এখন আমরা দিব হচ্ছে লোকাল হোস্ট, তারপরে স্ল্যাশ, তারপরে যেটা দিব পিএইচপি, অর্থাৎ আমাদের ওই প্রজেক্ট ফোল্ডারে এখানে আমরা কি নাম দিয়েছিলাম, এই যে এটা দিব পিএইচপি প্রজেক্ট। ওকে, তাহলে আমরা দিব পিএইচপি প্রজেক্ট। এই যে দেখেন আমাদের ওইটা কিন্তু রান হয়ে গেছে। ওকে, দেখেন আমরা এটাকে যেটা ইকো করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। ধরেন আমি যদি এখানে আরও কিছু ইকো করি, ধরেন পিএইচপি দিলাম, পিএইচপি। ওকে, দেখেন তো এইটা দেখেন একই লাইনে হয়ে যাচ্ছে, কারণ আমাদের এইখানে কোনো নিউ লাইন আমরা আসলে এখানে প্রিন্ট করি না। তো এর জন্য আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এভাবে দিয়ে জাস্ট দিয়ে দিব হচ্ছে ব্রেক। হ্যাঁ, আমরা জাস্ট ব্রেক দিয়ে দিব। এখন দেখেন একটা লাইন নিচে কিন্তু এটা প্রিন্ট হচ্ছে। ওকে, তো ধরেন এরপরে আমরা আরও যদি দিই পিএইচপি ফান্ডামেন্টাল। ওকে, তো এখন দিলাম, রান করি, এই যে দেখেন নিচে কিন্তু হচ্ছে। তো আজকে হচ্ছে যে এই পর্যন্তই। আমি জাস্ট হচ্ছে জ্যাম্পটা হচ্ছে আমরা কীভাবে ইনস্টল করার পরে আমরা কীভাবে শুরু করব সেইটা দেখলাম। তো নেক্সট পর্বে হচ্ছে আমরা পিএইচপি সিনট্যাক্স দেখব। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।